ওয়েলকাম টু দাস একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা আছে। দেখো, পরীক্ষা তো হবেই, একটু দেরি হয়তো হচ্ছে, কিন্তু পরীক্ষা হবে। আর সেই পরীক্ষাতে ম্যাথ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই ম্যাথের কথা চিন্তা করেই আমি 3 নম্বর সেট আজকে নিয়ে এসেছি। 20টা ম্যাথ আছে। দেখো, প্রথম ম্যাথ কি আছে। দেখো, দুটি 3 অঙ্কের সংখ্যার গসাগু হচ্ছে 29 এবং লসাগু হচ্ছে 4147। বলছে সংখ্যা দুটি যোগফল কত। বলছে দেখো, সংখ্যা দুটো কিন্তু অবশ্যই 3 অঙ্কের সংখ্যা হতে হবে, যাদের গসাগু কিন্তু দেওয়া আছে 29 এবং কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 4147। বলছে সেই যে সংখ্যা দুটো, যেটা 3 অঙ্কের সংখ্যা হতে হবে, তাদের কিন্তু যোগফল জানতে চেয়েছে। তাহলে কি করবো আমরা? ফার্স্ট আমরা হচ্ছে এই যে 4147 আছে, এই 4147কে আমরা 29 দিয়ে প্রথমে ভাগ করবো। তাহলে দেখি 4147কে 29 দিয়ে ভাগ করলে কত হয়। 29 অক্ষে 29, 9 কত 11 হবে, 2 হাতে আমার 1, 2 রেখে 3, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, 4 নামে। এইবার কত দেবো, 4 বার। 4 নং 36, 6 হাতে আমার 3, 4 দুগুণে 8 আর 3 কত 11। তাহলে 6 কত হলে 14 হবে, 8 হাতে আমার 1, 11 রেখে 2 মিলে গেল। নামবে কত, 7। 3 29 কত হয়, 87। তাহলে আমরা কত পেলাম, 143। সংখ্যাটা কত পেলাম, 143। দেখো, এই 143কে আমাদের এমন দুটো সংখ্যায় ভাঙাতে হবে যারা পরস্পর মৌলিক সংখ্যা থাকে। আমরা জানি 13 আর 11 গুণ করলে পরে 143। আবার দেখো, 13 আর 11 কিন্তু শুধু পরস্পর মৌলিক সংখ্যা না, এটা সংখ্যা দুটোও কিন্তু মৌলিক সংখ্যা। এইবার এই যে 13 পেলাম, তার সাথে এই গসাগু 29 গুণ করব, এবং এই যে 11 পেলাম, এই 11টার সাথেও 29 গুণ করব। তাহলে 13 আর 29 গুণ করলে কত হয়, দেখো 3 নং 27, 7 হাতে 2, 9 9 দিয়ে 11, 3 দুগুণে 6, 2 অক্ষে 2, 7 7 2 রেখে 3, তাহলে কত পেলাম, 377। এবার দেখো কি করছে, দেখো 29 আর 11, 29 আর 11 গুণ করব, 9 2 9 2, 9 9 দিয়ে 11, 1 হাতে আমার 1, 2 রেখে 3, তাহলে কত পেলাম, 319। তাহলে এবার সংখ্যা দুটো আমি কি করবো, যোগ করব। দেখো 9 এর সাথে কত, 16, 6 হাতে আমার 1, 1 রেখে 2, 7 আর 2 9, 3 আর 3 6, তাহলে কত পেলাম, 696। তাহলে অপশন কোথায় হবে, রাইট অ্যান্সার এ। নেক্সট দেখো, একজন লোকের কাছে 1 টাকা, 5 টাকা, 10 টাকার নোট মিলিয়ে মোট কত টাকা আছে, বলছে 640 টাকা রয়েছে। তাহলে প্রতিটি নোটের সংখ্যা সমান। আবার বলছে প্রতিটি নোটের কিন্তু সংখ্যা সমান, তার কাছে মোট কতগুলি নোট রয়েছে। তার মানে 1 টাকা যতগুলো নোট থাকবে, 5 টাকাও ঠিক ততগুলো নোট থাকবে, 10 টাকাও ঠিক ততগুলো নোট থাকবে। এইবার দেখো, যদি সমান হয় নোটের সংখ্যা, তাহলে আমরা কিভাবে করব, দেখো 1 টাকা, 5 টাকা, 10 টাকা, তাহলে 10 5 আর 1, এই 3টে টাকা। ধরো 1 টাকার নোট একটা, 5 টাকার নোট একটা আর 10 টাকার নোট একটা, তাহলে মোট কত টাকা হতো আমার কাছে, 16 টাকা হতো, 16 টাকা হতো। কিন্তু বলছে মোট 640 টাকা, তাহলে আমি 640কে যদি 16 দিয়ে ভাগ করি কত পাবো, 4 64, তার মানে 40 পাবো। দেখো এইবার আমি এখানে কি কি ধরলাম, একটা 10 টাকার নোট, একটা 5 টাকার নোট, একটা 1 টাকার নোট, তাহলে মোট 3 ধরনের নোট আমি নিয়েছি। এইবার এই যে 3 ধরনের নোট নিলাম আর এখানে কত পেলাম, 40। তাহলে 3 40 কত, 120টি। তবে তোমার কাছে জানতে চেয়েছে তার কাছে মোট কতগুলি নোট রয়েছে, তাহলে 120টি নোট রয়েছে। অ্যান্সার কোথায় হবে, অপশন সি, এটাই রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত। খুবই সোজা অঙ্ক এই অঙ্কটা। দেখো আমরা জানি অপর সংখ্যা সমান সমান, অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। এটা তোমরা একটু দেখে নেবে যারা যারা এই অঙ্কটা জানো না। এবার দেখো লসাগু কত আছে, 315, গসাগু কত আছে, 7, আর একটি সংখ্যা কত আছে, 35। এই যে 35, তাহলে 9 35 315, 7 নং কত, 63। তাহলে অপর সংখ্যাটি কত, 63। কোথায় আছে, অপশন সি, এটাই রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ, বলছে কোন ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় বয়স 2 মাস হ্রাস পায়। কেন না, বলছে যখন 17 বছর এবং 20 বছরের 2 জন খেলোয়াড়ের জায়গায় 2 জন নতুন খেলোয়াড় আসে। বলছে তারপরে কি বলছে, দেখো নতুন খেলোয়াড়দের গড় বয়স কত। দেখো এইখানে কি বলেছে, 11 জন খেলোয়াড়ের গড় বয়স 2 মাস হ্রাস পায়, তাহলে 11 জনের মোট হ্রাস পায় কত,
মোট হ্রাস পায় 11 জনের, কত হবে? 11 গুণ 2, অর্থাৎ 11 গুণে 22 মাস। তো 22 মাসকে আমরা কি বলে লিখতে পারি? 12 মাসে 1 বছর, তাহলে 12 মাসে যদি 1 বছর হয় তাহলে 1 বছর 10 মাস, এটা লিখতে পারি। এইবার দেখো এই যে 1 বছর 10 মাস হ্রাস পেলো, কেন পেলো? না 17 বছর এবং 20 বছরের দুজন খেলোয়াড়ের জায়গায় নতুন খেলোয়াড় এসছে। তাহলে এই যে 17 প্লাস 20, এই দুজনের জায়গায় নতুন এসছে, আসার জন্য 1 বছর 10 মাস হ্রাস পেয়েছে। তাহলে এখান থেকে আমি 1 বছর 10 মাস মাইনাস করি, তাহলে 37 মাইনাস 1 বছর 10 মাস। দেখো যদি আমি এখান থেকে 37 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকে কত? 36। এইবার দেখো 36 তো থাকলো, কিন্তু আরো 10 মাসের কথা বলেছে, তাহলে কত হবে? 35 বছর 2 মাস। কেন 35 বছর 2 মাস হবে? কারণ 37 থেকে 1 বছর বাদ দিলে থাকে 36, তারপর আবার 10 মাস বলেছে। তাহলে দেখো এই যে 10 মাস, 10 মাসটা 36 বছর থেকে বাদ দিলে থাকবে কত? ওদিকে থাকে 2 মাস আর এদিকে 35 বছর, তাহলে 35 বছর 2 মাস। তাহলে এই বছরটা পড়ে থাকলাম। এই যে 35 বছর 2 মাসটা আমরা পেলাম, এটা কিন্তু যে নতুন দুজন খেলোয়াড় এসছে তাদের মোট বয়স। তাহলে নতুন দুইজনের গড় বয়স কত হবে? তাহলে 35 বছর 2 মাস, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? দেখো 17 দুগুণে কত? 34। তাহলে তারপরে এক থাকে, 1 বছর 2 মাস, তাহলে কত হবে? 1 বছর 2 মাস মানে হচ্ছে 1 বছর মানে 12 মাস, আর এদিকে 2 মাস 14 মাস। তাহলে 14 কে 2 দিয়ে ভাগ করলে কত? 7 মাস। তাহলে আমরা কি পেলাম এখান থেকে কাটাকাটি করে? তাহলে 17 বছর 7 মাস। কোথায় আছে অ্যান্সার? অপশন এ, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। 5 দাগ কি আছে দেখো, একটি পাত্রে 66 পূর্ণ 2-3% এর তুলনায় 80% জল পূর্ণ করলে 2 লিটার বেশি জল থাকে। বলছে পাত্রটির ধারণ ক্ষমতা কত? বলছে 80% আর 66 পূর্ণ 2-3% এর এই যে পার্থক্য, এটা হচ্ছে 2 লিটার। তাহলে ওখান থেকে আমরা কি করতে পারি? পাত্রটির ধারণ ক্ষমতা কত এটা বের করতে পারি। তাহলে আমরা কি ধরি? ধরি পাত্রটির ধারণ ক্ষমতা x লিটার ধরতেই পারি আমি। তাহলে দেখো এই 80% আর এই 66.23% এর ডিফারেন্সটা হচ্ছে 2 লিটার। তাহলে আমরা লিখতেই পারি x ইন্টু 80/100 মাইনাস x ইন্টু 66.2 এর 3% সমান সমান 2। তাহলে দেখো এখান থেকে 4 20 80, 5 20 100, তাহলে 4x/5 মাইনাস x ইন্টু 366 198 আর 2 কত? 203 হবে না, কারণ যেহেতু পার্সেন্টেজ আছে 100 গুণ হবে 3 এর সাথে, তাহলে গুণ করলে 100 এর সাথে 3 গুণ করে 300 সমান সমান 2। তাহলে এই 0 গুলো সব কেটে দিলাম, তাহলে 4x/5 মাইনাস 2x/3 সমান সমান কত? 2। তাহলে দেখো 3 5 কত? 15, 5 3 3 4 12x মাইনাস 3 5 15, 5 2 10x সমান সমান কত? 2। তাহলে এখান থেকে থাকছে কত? 2x/15 সমান সমান 2। তাহলে এখান থেকে কি লিখতে পারি? দেখো 2x সমান সমান কত? কোনাকুনি গুণ হবে, 15 দুগুণে কত? 30। তাহলে x সমান সমান কত দাঁড়াবে? 30/2। তাহলে সুতরাং আমরা x সমান সমান কত পেলাম? 15 লিটার। 15 পেলাম। অর্থাৎ আমরা কি ধরেছিলাম? পাত্রটির ধারণ ক্ষমতা x লিটার, তাহলে x এর মান যদি 15 হয় তাহলে কোন অ্যান্সারটা হবে? অপশন বি, এটা হচ্ছে 15 লিটার। নেক্সট 6 দাগ, একজন অসৎ ব্যবসায়ী তার দ্রব্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু ভুল ওজন ব্যবহার করে 11.9% লাভ করে। 1 কেজি ওজন হিসেবে ব্যবহার করে, কতটা ব্যবহার করে এটা জানতে চাইছে। তাহলে দেখো ধরি ভুল মাপটা আমরা ধরি x গ্রাম ধরি। এবার দেখো এই 11.9%, এখান থেকে অঙ্কটা করা যায়। 11.9 পার্সেন্টেজ না ভুলে গেলাম এখন। তাই 9 গ্রাম কত? 99 আর 100/9। এবার দেখো কিভাবে করবো, দেখো এই যে 9 নিচে 9 লিখলাম, এটাকে আমরা এর সাথে আমরা x গুণ করি একবার, সমান সমান 1000 মাইনাস x করি, কারণ 1 কেজি মানে 1000। তাহলে এখান থেকে 9x, এটা দিকে চলে আসলে প্লাস x সমান সমান 1000। তাহলে এখান থেকে 10x সমান সমান কত? 1000।
তাহলে x সমান সমান আমরা কত পাই 1000 বাই 10 100। তাহলে সুতরাং x এর মান আমরা কত পেলাম 100। তার মানে আমরা গুণ মাপ কতটা দেয় 100 গ্রাম দেয়। এবার মোট তো 1 কেজি দেওয়ার কথা ছিল, তাহলে 100 গ্রাম কম দিচ্ছে, তাহলে দিচ্ছে কত ওইটাই জানতে চেয়েছে। তাহলে 1000 মাইনাস যদি 100 ধরি 100 হয় তাহলে কত হবে 900 গ্রাম। তাহলে কোন অপশনটা? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 7 দাগ, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ড ও 30 সেকেন্ডে অতিক্রম করে। বলছে ট্রেনটির গতিবেগ যদি 108 কিমি পার আওয়ার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, এটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে দেখো, প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ড ও 30 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এই 40 আর এই 30 এর ডিফারেন্সটা করে নিই কত, 10 সেকেন্ড। এবার দেখো তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের এবার বের করতে পারবো। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 108 ইন্টু 5/18 ইন্টু এই যে 10 সেকেন্ড। কেন 5/18 লিখলাম? আগের যে সেটগুলো করেছি তাতেও বলেছি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে 5/18 দ্বারা গুণ করতে হয়, আর উল্টোটা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার আসতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এইটা দিয়ে যদি কাটি তাহলে কত হবে 6। তাহলে কি দাঁড়ালো 5 6 30 এর সাথে 10 গুণ করলে 300 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কোথায় পেলাম, কত পেলাম 300 মিটার। কোথায় আছে? অপশন এ। নেক্সট 8 দাগ, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেমি এবং প্রস্থ 20 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত? দেখো পরিসীমা যাই দেওয়া থাকুক না কেন তাকে সবসময় আমরা 2 দিয়ে ভাগ করব। কেন করি? কারণ একটা পরিসীমার মধ্যে, আয়তক্ষেত্রের পরিসীমার মধ্যে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ থাকে। আমাদের দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ জানার দরকার হয় না, একটা দৈর্ঘ্য একটা প্রস্থের মান জানলে আয়তক্ষেত্রের সমস্ত অঙ্ক করা যায়। তাহলে 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত পাই 41। দেখো এই 41টার মধ্যে আমাদের একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আছে, তো প্রস্থ বলেই দিয়েছে 20, তাহলে দৈর্ঘ্য কত হবে 21। এইবার দেখো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এইবার আমরা কর্ণের সূত্র আমরা জানি, সবাই জানি কর্ণের সূত্র কি, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে 20 20 441 প্লাস 20 20 400, তাহলে কত পেলাম টোটাল 841। 841 এর রুট করলে কত হয় 29। তাহলে কর্ণের মান কত পেলাম আমরা 29, অপশন ডি। নেক্সট 9, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি শহরের বর্তমান জনসংখ্যা 9261 হয় তবে বলেছে যে 3 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল। দেখো 3 বছর আগের হিসাব কিন্তু জানতে চেয়েছে। দেখো 5% হারে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি লিখি, 5% বৃদ্ধি পেলে আমরা কি লিখতাম 105/100। তার মানে কি যেটা 100 ছিল সেটা এখন 105, তাহলে যেটা এখন 105 সেটা কত, আগে কত ছিল 100। আমাদের এইটাকেই জাস্ট ঘুরিয়ে দিতে হবে। কিভাবে ঘুরবো, দেখো 3 বছর আগে জানতে চেয়েছে তাই এটাকে ঘুরিয়ে দেবো 9261 এখন। এইবার কি করবো, আমরা কি বললাম 5% বৃদ্ধি পায় মানে 105/100 লিখতাম, কিন্তু যেহেতু আমরা আগেরটা জানতে চেয়েছে তাই আমরা 100/105 লিখবো। কিন্তু কবার লিখবো, যেহেতু 3 বছর জানতে চেয়েছে তাই 3 বার লিখবো 100/105। 100/105 এটাকে অনেকে ব্যাক ক্যালকুলেশনও বলে। দেখো 21 দিয়ে যদি কাটি এটা হবে 441, এটা 5। আবার দেখো 21 দিয়ে যদি কাটি 5, এটা হবে 21। আবার দেখো 21 দিয়ে যদি কাটি এটা 5 আর 21 অক্ষে 21, 5 20 100, 5 20 100, 5 20 100। তাহলে কত থাকে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। কটা শূন্য আছে, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। তাহলে এখন কত হবে জনসংখ্যা, ওই শহরের জনসংখ্যা আগে কত ছিল 8000। কোথায় আছে অপশন সি। 10, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7। অঙ্ক দুটির সমষ্টি কিন্তু 7। সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কগুলির স্থান বিনিময় করে। বলছে সংখ্যাটি কত, এবার দেখো অঙ্কগুলো স্থান বিনিময় করবে কিন্তু মানে আগেরটা পরে পরেরটা আগে আসবে। তাহলে এবার দেখো আমরা যদি 52 থেকে অপশনগুলো থেকে 9 মানে অপশনগুলোর দিকে তাকাই, 52 থেকে 9 বাদ দিলে 43। দেখো 52 ছিল 43, প্রথমত অঙ্ক দুটো একই না তাহলে এটা হবে না। 61 থেকে যদি 9 বিয়োগ করি কত পাই 52, এটাও দেখো 61 ছিল, প্রথমত অঙ্ক দুটো একই বেরোয়নি, স্থান বিনিময় তো পরের ব্যাপার। এবার দেখো 43 থেকে 9 বিয়োগ করলে 34, দেখো অঙ্ক দুটো কিন্তু এক আছে এবং তারা দেখো 43 ছিল 34, অর্থাৎ স্থান বিনিময় করেছে এবং কি করেছে দেখো 9 বিয়োগ করেছে 34 পেয়েছে, স্থান বিনিময় করেছে এবং একই অঙ্ক আছে। তাহলে এই 43টা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি অপশন সি। নেক্সট 11, বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার বলছে কিছু মাস পর 5400 টাকা নিয়ে বি ব্যবসাতে যোগ দিয়েছে। বলছে বছরের শেষে উভয় 2:1 অনুপাতে লভ্যাংশ পেয়েছে।
তাহলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছে, কত মাস পরে কিন্তু যোগ দিয়েছে বলেছে। দেখো তাহলে এ 4,500 টাকা নিয়েছে, এর টাকাটা পুরো 12 মাস ধরে কেটেছে, আর বি 5,400 টাকা নিয়ে এসছে, এ টাকাটা কত মাস ধরে কেটেছে ব্যবসাতে, ধরি এক্স মাস ধরে কেটেছে। এবার লভ্যাংশ কত পেয়েছে বলছে 2:1, মানে 2/1। শূন্য শূন্য গুলো কাটি, 5 দিয়ে কাটলে 5 নং 9 দিয়ে কাটলে 5 নং 45, আর 6 নং 54। আচ্ছা 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আবার দেখো এই দুই কাটাকাটি যায়, যেহেতু মাঝখানে সমান সমান আছে, তাহলে শুধু পড়ে থাকলে উপরে 5, নিচে এক্স সমান সমান 1। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স অক্ষে এক্স সমান সমান 5। অর্থাৎ দেখো আমরা এক্সটা ধরেছিলাম যে তার টাকাটা ব্যবসাতে খাচ্ছে কত মাস, তাহলে 5 মাস খাচ্ছে, টোটাল হচ্ছে আমার 12 মাস, তার থেকে 5 মাস বাদ দাও, তাহলে 7 মাস ধরে 7 মাস পর বি ব্যবসাতে যোগ দিয়েছিল। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার বি 12। নেক্সট 12 দাগ, এ ও বি নল একটি বালতিকে যথাক্রমে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ করে। বলছি যদি দুটি নলই একসাথে খুলে দিয়ে 3 মিনিট পর এই নলটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বি নলটি কতক্ষণে বালতিকে পূর্ণ করবে। দেখো দুটি নলই 3 মিনিট ধরে কাজ করেছে, তাহলে এ প্লাস বি 3 মিনিটে কাজ করে, 3/12 প্লাস 3/15, 3 4 12, 3 5 15, তার মানে 1 4 প্লাস 1 5। লসাগু করলে কত হবে, 4 আর 5 20, তাহলে 4 5 20 5 প্লাস 4 সমান সমান 9/20 অংশ কাজ কিন্তু করা হয়ে গেছে। এইবার তোমাকে জানতে চাই বাকি তাহলে কত আছে, বাকি কাজ 1 মাইনাস 9/20 সমান সমান 11/20 অংশ। এই কাজটা কিন্তু এখনো বাকি আছে। এবার দেখো তাহলে এই কাজটা কি করবে, এই কাজটা বি করবে, বি পুরো কাজ করে কত 15 মিনিটে, তাহলে বি 11/20 অংশ কাজ করবে কতক্ষণে, তাহলে 11 পুরো কাজ করে 15, 11/20 করবে, 5 দিয়ে কাটলে 3, 4 5 20, তাহলে 3 11 33/4, 4 8 32, 1 8 15 1 4। দেখো এটা হচ্ছে মিনিট, আর এটাকে সেকেন্ড করতে গেলে এখানে 60 দিয়ে গুণ করে দাও, 4 15 60, তাহলে কি দাঁড়ালো 8 মিনিট 15 সেকেন্ড। কোথায় আছে, অপশন সি, এটাই রাইট অ্যান্সার। নেক্সট 13, বিড়াল যে সময় 4 লাফ দেয় ইঁদুর সেই সময় 7 লাফ দেয়, আবার বিড়াল 2 লাফে যে দূরত্ব যায় ইঁদুর 5 লাফে সেই দূরত্ব যায়, বিড়াল ও ইঁদুরের গতিবেগের অনুপাত কত, এটা জানতে চেয়েছে। এবার দেখো ধরি বিড়াল 2 লাফে 1 মিটার যায়, তাহলে কি বলছে 4 লাফে, তাহলে 4 লাফে কত যাবে 2 মিটার যাবে। কি বলেছে দেখো বিড়াল 2 লাফে যে দূরত্ব যায় ইঁদুর 5 লাফে সেই দূরত্ব যায়, তাহলে আমি এখানে ইঁদুর লিখতে পারি 5 লাফে 1 মিটারই যায়, 2 লাফ ও যদি 2 লাফে যায় তাহলে 5 লাফে সে 1 মিটারই যাবে, তাহলে 1 লাফে কত যাবে 1/5, আর 7 লাফে কত যাবে, লাস্টে গিয়ে বলেছে 7 লাফে, তাহলে 1 × 7/5, 7/5 মিটার। তাহলে তাদের অনুপাত কত দাঁড়ালো 2:7/5, 5 দুগুণে 10:7। কোথায় আছে, অপশন বি, এটাই রাইট অ্যান্সার। নেক্সট 14 দাগ, একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে। বলছে যার হাঁটার গতি ছিল 20 কিমি/আওয়ার, ট্রেনটির গতি কত, এই কার হাঁটার গতি মানে মানুষটার হাঁটার গতি কত ছিল 20 কিমি/আওয়ার। দেখো একটা মানুষকে যদি অতিক্রম করায় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এটা আমরা সবাই জানি, তাহলে কত সেকেন্ড অতিক্রম করে সেটা 36 সেকেন্ড, তাহলে আমরা এই 400 মিটার অতিক্রম করে 36 সেকেন্ডে। দেখো এই 400 কে যদি 36 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো মিটার পার সেকেন্ড, এটাকে যেহেতু কিলোমিটার আছে তাহলে কিলোমিটার/আওয়ারে নিয়ে আসতে হবে, তাহলে কি করবো 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এবার দেখো 18 দুগুণে কত 36, 5 8 40, এই দেখো এটা দিয়ে কাটলে কত হয় 40, তাহলে আমরা কি পেলাম 40 কিলোমিটার/আওয়ার। দেখো এই 40 কিলোমিটার/আওয়ার যেটা বেরোলো এর মধ্যে ট্রেনের গতিবেগ এবং মানুষের গতিবেগ দুটোই আছে। দেখো মানুষের গতিবেগ দেওয়া ছিল, কত দেওয়া ছিল 20 দেওয়া ছিল, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে, ট্রেনের গতিবেগও 20 হবে, তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে, ট্রেনটির গতিবেগ হবে 20 কিমি/আওয়ার। কোথায় আছে, অপশন এ। নেক্সট 15, বার্ষিক 20% হারে 16,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, যেটা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ হিসাবে বলেছে কিন্তু, হ্যাঁ ত্রৈমাসিক মানে কি
অর্থাৎ 3 মাস অন্তর অন্তর, অর্থাৎ বছরে আমার 4 বার দিতে হবে। এইবার দেখো আমরা প্রথমে আগে 9 মাসটাকে বছরে কনভার্ট করে নিই, 9/12। কোনো মাসকে বছরে কনভার্ট করতে গেলে নিচে 12 বসিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। আর দিনকে বছরে কনভার্ট করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 3 3 9, 3 4 12, তাহলে তাই কত 3/4, এটা কিন্তু বছর হয়ে গেল। এইবার দেখো আমরা কি জানি, সূত্র কি, P1 + R/100 টু দি পাওয়ার টি। দেখো পি এর মান আমরা এখানে কত পাবো, 16,000। এবং দেখো এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা কি পাই, সুদাসল পাই, সুদ পাবো না, সুদাসল। অর্থাৎ সুদাসল থেকে আবার এই পি এর মান বাদ দিলে তবে কি আমরা সুদ পাবো। তাহলে 16,000, 1 প্লাস আর এর মান কত, 20/100। এইবার দেখো এই যে আমরা কি বলছি, ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর, তাহলে বছরে কবার বলেছিলাম, 4 বার, তাহলে এই 4 লিখবো। দেখো এইখানে এরকম লেখা থাকলে পরে এখানে যা লিখবো সেই সংখ্যার সাথে 100 গুণ হবে, তাহলে 4 সাথে 100 গুণ করলে কত হবে, 400। একটা গুণ চিহ্ন দিলাম। এই যে 9 মাসের সুদ দিতে হবে বলেছে, 9 মাসটা আমাকে বছরে কনভার্ট করেছি 3/4, তাহলে কত দাঁড়ালো, 3/4। 4 4 কেটে গেল, 20 দিয়ে 20 কাটলে কত হয়, 20। এখানে কিছু নেই মানে 1, তাহলে কত দাঁড়ালো, 16,000 ইন্টু 20 অক্ষে 20 রেখে 21/20, 21/20, 21/20। এবার একটা দুটো তিনটে শূন্য করে দিলাম, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2। কি কি আছে, 21 21 441, 441 এর সাথে 21 গুণ করি, 1 4 4, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, কত দ্বারা 1 4 আর 2 6, 8 আর 4 12 2 তোমার 1 9, 8 আর 1 9, 9261। তার সাথে আরো 2 গুণ করব, 2 অক্ষে 2, 6 দুগুণে 12 2 তোমার 1, 2 দুগুণে 4 একে 5, 9 দুগুণে 18, কত দাঁড়ালো, 18,522। তাহলে 18,522 থেকে যদি আমি 16,000 বাদ দিই তাহলে কত থাকবে, 2,522 টাকা। তাহলে কোথায় আছে, অপশন সি। নেক্সট 16, কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করা হয়, যদি 10 বছরে এই টাকা 3 গুণ হয় তাহলে সুদের হার কত। দেখো কি বলছে, কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করা হয় যদি 10 বছরে টাকা 3 গুণ হয়, তাহলে 100 টাকা যদি 3 গুণ হয় তাহলে কত হবে, 300 টাকা। তার মধ্যে 100 টাকা হচ্ছে আসল, তাহলে সুদ কত থাকবে, 200 টাকা, আই এর মান। এবার আমরা জানি সুদের হার, তাহলে আর এর মান জানতে চেয়েছি। আমরা মেইন সূত্র কি, আই সমান সমান আমরা জানি PTR/100। তাহলে যেখান থেকে যে কোনো একটা বেরোলে বাকি দুটো নিচে চলে আসে, তাহলে আমাদের এখানে বেরোবে কত, আর আর যদি আমরা জানতে চাই তাহলে আর এর সাথে আই ইন্টু 100, এই আইটা আর এই 100 উপরে উঠে যাবে, নিচে থাকবে কি পি আর টি। তাহলে দেখো আই এর মান কত পেলাম আমরা এখানে, 200 ইন্টু 100 বাই আসল কত, আমরা 100 দিয়েই করেছি, 100 ইন্টু 10 বছর, 100 কেটে গেল, 10 দিয়ে কাটলে কত হয়, 20। তাহলে কত হবে, আর এর মান কত পেলাম আমরা, 20, অর্থাৎ 20%। অ্যান্সার সি। নেক্সট 17, একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়, কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করিতে বর্তমান মূল্য কত হ্রাস করতে হবে। দেখো অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায়। দেখো 30% বৃদ্ধি পায় মানে কি, 130, তাহলে 130 কত বৃদ্ধি পেয়েছে, 30, একে কত বৃদ্ধি পাবে, 30/130, আর 100 তে কত বৃদ্ধি পাবে, তাহলে 100 গুণ 30/130, 0 0 কেটে দাও, তাহলে কত থাকে, 300/13, 13 দুগুণে কত, 26, 3 13 কত, 39, তাহলে 23 পূর্ণ 1 13, কোথায় আছে, অপশন বি, এটাই রাইট অ্যান্সার। নেক্সট 18, tan θ সমান সমান 3/4 হলে √এর মধ্যে 1 মাইনাস sin θ আর বাই 1 প্লাস sin θ এর মান কত জানতে চেয়েছে, চারটি অপশন দেওয়া আছে। এবার দেখো আমরা জানি কি tan θ সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে এটা প্রথমে ত্রিভুজ আঁকি, এইটা লম্ব, এইটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কত 3, এইটা কত, ভূমি কত 4, অতিভুজের মান কি, অতিভুজ কি করে বের করে দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার √, তাহলে 9 প্লাস 16 25, 25 রুট করলে কত দাঁড়ায়, 5, তাহলে এটা 5 দাঁড়ালো। এইবার আমরা সাইন থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে কি দাঁড়াবে, এবার দেখো এইটা পুরোটা কমপ্লিট করতে হবে, 1 মাইনাস লম্ব কত আছে 3, অতিভুজ কত আছে 5, আচ্ছা 1 প্লাস আবার লিখতে পারি 3/5, পুরোটা রুট। দেখো 5 লসাগু, 5 অক্ষে 5 মাইনাস 3, 5 লসাগু, 5 অক্ষে 5 প্লাস 3, এবার কি দাঁড়াবে
2/5 8/5, তাহলে 2/5 গুণ 5/8, 5 5 কেটে গেল, 4 দুগুণে 8, তাহলে কি দাঁড়াবে সমান সন্ধি 1/4, 1/4 1/4, 1 রুট করলে 1 আর 4 রুট করলে 2, কোথায় আছে অপশন বি 1/2। নেক্সট 19 দাগ, স্থির জলে একটি নৌকা ঘন্টায় 6 কিমি যায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে 3 গুণ বেশি সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো স্থির জলের সূত্র কি, এই স্থির জলের গতিবেগ কত? 6 কিমি পার আওয়ার। আর প্রতিকূলের গতিবেগ কত হবে? প্রতিকূল, আমি গতিবেগ আর লিখছি না, 6 3 গুণ বেশি সময় লাগে, তাহলে 2 কিমি পার আওয়ার। এবার তোমাকে প্রশ্ন করেছে যে স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ এইটা জানতে চেয়েছে। দেখো স্রোতের গতিবেগের সূত্র হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল তো নেই, তাহলে তো করা যাবে না, কিন্তু কি আছে প্রতিকূল আছে, তাহলে যেটা আছে ওইটা ধরে করব। প্রতিকূলের সূত্র কি? স্থির জল মাইনাস স্রোতের বেগ। দেখো প্রতিকূলের ওখানে আমরা 2 লিখি, স্থির জলের ওখানে 6 লিখি, মাইনাস x লিখি, তাহলে 2 এইটা দিকে চলে আসলে -6 সমান সমান -x, তাহলে -4 সমান সমান -x, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কি দাঁড়াবে 4, অর্থাৎ স্রোতের গতিবেগ কত হবে 4 কিমি। কোথায় আছে? অ্যান্সার সি 4 কিমি পার ঘন্টা। 20 আজকে সেটের শেষ অঙ্ক কি আছে দেখো, 8 জন পুরুষ অথবা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, একই কাজ 10 জন পুরুষ এবং 15 জন মহিলা কতদিনে শেষ করবে? কত তাড়াতাড়ি করা যায় একটু দেখো। প্রথম লাইনে কি কি আছে? 8 জন পুরুষ 12 জন মহিলা 20 দিনে, তাহলে সব কটা ধরে গুণ করে দিই, 8 12 20। নিচে কি করব দেখো, উপরের পুরুষ নিচের মহিলা এই দুটো সংখ্যা গুণ করব, যোগ উপরের মহিলা নিচের পুরুষ 12 গুণ 10, এটাও ধরে গুণ করব, তাহলে কি পাবো? উপরে গুলো গুণ করব না, আমি একবারে গিয়ে লাস্টে করব, 120 যোগ 120, তাহলে 8 গুণ 12 গুণ 20 বাই 240। দেখো 12 দুগুণে 24, 20 20 কেটে গেল, তাহলে কত থাকলো 8, কোথায় হবে? অপশন সি অ্যান্সার, রাইট অ্যান্সার।